দর্শক, আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি রিপোর্টার কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপড় ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। তো চলেন দর্শক বৃন্দ, সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছে। এই তোমরা কারা? আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল, আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। বাসার মেন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ? বাইরে হইন থেকে। বাংলাদেশের সবগুলাকে বিসি জোড়া দিলে অতগুলা বিসি হইব না যতগুলা ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা বাই করে আয় পড়ে। আঙ্কেল, আপনি ভুল ভাবতেছেন, আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। টিভি চ্যানেল? সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? ওয়াক্ফ লজ্জা করে। আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমারে কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঝড়ের রাইতের। ফার্মেসি খোলা ছিল না। যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। এই গল্পটা অনেক অভিশপ্ত, আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ, বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তো এমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে তো পুঁজি লাগে। আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপড় ব্লগ, আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। ভাই, দর্শক জানতে চাই, আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু? আরে পুরো অবদানই তো আমার বউয়ের। এই কাপড় ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। বউ যত বেশি নির্লজ্জ, কাপড় ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন, আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে, এক সেকেন্ডও ভাববো না। আরে বেবি, এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই, আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই, আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই। ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি?